ঝিনাইদহে সংসদ সদস্য আনার হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন। হারাতে বসেছে কুটির শিল্প, বিপাকে ঋষি সম্প্রদায়। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের হাটচাঁদনী এলাকা এ কর্মসূচির আয়োজন করে হাটচাঁদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতি। সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যবসায়ী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সে সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, এমপি আনার হত্যার তদন্তে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। ডিবি পুলিশের তৎপরতা বৃদ্ধি সহ হত্যায় জড়িত সকলকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। দিন দিন হারিয়ে যাচ্ছে কুটির শিল্প। বাঁশ বেতের তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় বাংলার এ ঐতিহ্য বিলুপ্তির পথে। প্লাস্টিকের তৈরি পণ্যতে ভোক্তার আগ্রহ বেশি থাকায় কিনছেন না এ সকল পণ্য। এতে করে আর্থিক লোকসান এড়াতে পেশা ছাড়ছেন ঋষি সম্প্রদায়। লিটন দেবনাথের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। একসময় বাঁশ বেতের তৈরি কুলা, ডালা, ধামা, ঝুড়িসহ আরও অনেক কিছুই ছিল পরিবারের অন্যতম ব্যবহার্য। কিন্তু আধুনিক হচ্ছে পৃথিবী। নতুন নতুন উদ্ভাবন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে দেওয়ায় এগুলোর ব্যবহার কমেছে। এতে করে আর্থিক সংকটে পড়ায় পেশা ছাড়ছেন ঋষি সম্প্রদায়। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রায় ১৫০ বছর ধরে বসবাস করছে অন্তত ৫০০ ঋষি পরিবার। জাত পেশা ধরে রাখতে হাতে গোনা কয়েকটি পরিবার এখনও তৈরি করছে এ সমস্ত জিনিসপত্র। তারা বলছেন, স্থানীয় বাজার না থাকা ও বাঁশের দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেশি, তাই ভালো মুনাফা পাচ্ছেন না তারা। আমরা জন্মগত থেকে ছোটবেলার থেকে আমরা এগুলো করছি, কিন্তু আগে একটু চলতো, এখন আর চলছে না। এখন ধরেন বাঁশ বেতির খুব দাম, বাঁশের দাম, এগুলো এখন খুব আমাকে একটু সমস্যা হচ্ছে। আমাদের সহায়তা যে আর্থিক সমস্যা, এখন পয়সা কড়ির সমস্যা, পয়সা কড়ি নিয়ে আমাকে পয়সা কড়ির একটু অভাব, ইনকাম কম। এই ধরেন 5 দিন বাইন্দে এগুলি তৈরি করতে হয়, ধরেন বিক্রি না হলে তো আমরা কি খাবো। এখন এগুলি 5 দিন বাইন্দে খেয়ে আমাকে করা লাগে। প্রতিদিন তো আমাদের ইনকাম হয় না। এগুলি 5 দিন বাইরে তৈরি করা হয়, তারপরে বিক্রি করা হয়। আসলে আমি আমার আজ থেকে 8-10 বছর যাবত আমি ব্যবসার ভিতরে আছি। এই ব্যবসার ভিতরে থাকার পর আমাদের মনে করেন আসলে অভাব অনটনের সংসার, অন্য কোনো কাজ কাম না পাওয়ার কারণে আমরা নিজের জাত ব্যবসাটা করে খাই। জি এই ব্যবসাটা দিন দিন হারিয়ে যাচ্ছে। আসলে প্লাস্টিকের উন্নতির কারণে মানুষ দিন দিন প্লাস্টিকের উপর ঝুঁকে পড়ছে। আর যে বাঁশ বেতের যে ব্যবসাগুলো, এটার পরে এখন মনে করেন চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এই কারণে আর কি আমাদের ব্যবসার কোনো মূল্যায়ন আসলে আমরা ঠিক মতন পাচ্ছি না। আসলে প্লাস্টিকের উপরে ঝোঁকার কারণ কি, প্লাস্টিক মনে করেন যে এটা ব্যবহার করে, সাপোজ একটা মনে করেন ঝুড়ির কথা বলি, ওই ঝুড়িটা যদি ব্যবহার করে মনে করেন 2 থেকে 3 বছর চলে যাবে। আর আমাদের এটা যদি কেনে দেখা যাচ্ছে যে 1 বছর যায়। যদি বৃষ্টিতে ভেজে কিংবা পানিতে ভেজে এটা তো নষ্ট হয়ে যাবে, আর প্লাস্টিক তো নষ্ট হবে না। এই কারণে আর কি প্লাস্টিকের উপর ঝোঁকে বেশি মানুষ। এই কাজের জন্য ধরো ইনকাম যতই কষ্ট করুক, এতে বাঁশের পুঁজি ঠিক রাখতে পারে না। ধরো বাজার ঘাট করে দেখা যাচ্ছে যেটা দরকার সেটা হয়তো সেই রোজগার সেই করতে পারে না। এই দেখেন বাঁশ কেটেছে, 3000 টাকার বাঁশ কেটেছে ওখানে। এই যে ব্যবসা এই কয়টা হইলে, এখন তো ধরো এই ব্যবসা করে তো সে বাঁশের টাকা দেওয়া সম্ভব না। খুব কষ্টেই তো দিন যায়। এখন এই ঝুড়ির দাম ধরো 100 টাকা করে যদি দেওয়া হয় তাহলে একটু পড়তে হয়। এই ঝুড়িতে তো 100 টাকা দেবে না। আর ওইখান থেকে যাতে আমার গাড়ি ভাড়া আছে, 150 টাকা গাড়ি ভাড়া নেবে এখান থেকে ঝিনাইদহ পৌঁছতে। এই যে 10টা মাল হয়েছে, এই 10টা মালে যদি সে 80 টাকা করে দেবে তাহলে কয় টাকা হবে? আরও 150 টাকা আমার গাড়ি ভাড়া চলে যাবে। তাহলে আমার চাল ডাল কিনা আছে, আবার এই যে তরি তরকারি কিনা আছে, এই যে ফিতে কয়টা কিনতে হবে। হ্যাঁ, অসুবিধা তো হয়েছে।
এই ওই সপ্তাহের সাথেই তো অসুবিধা হয়েছে। এই যে কিছুদিন এই ব্যবসা তো চলছিলই না, এমন হয় যে সেই খাওয়া দাওয়ার খুবই কষ্ট। হয়তো বাঁশ কেটে হয়তো পয়সা কড়ি দেওয়া যাচ্ছে না, বাজার ঘাট করেও খাওয়া যাচ্ছে না, ব্যবসা নিয়ে যাচ্ছে হয়তো তার বাকি টাকায় আমরা দিয়ে আসছি, বাকি টাকায় দিয়ে এসে বাড়ির ধরো জায়গার কাছে বাস নেই, তারা এসে হয়তো বাড়ি করে বসে থাকছে। এই যে এখনও সেই ব্যবসার টাকা আমরা এখনও পড়ে রয়েছে। এই যে ডাকবাংলার হাটে গিয়েছে যে এখনও 750 টাকা সেখানে পড়ে রয়েছে, সেখানে টাকা পাবো। কুটির শিল্প রক্ষায় প্রণোদন সহ ঋষিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান এই ইউনিয়নের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টু। চেয়ারম্যান কাপাসাটিয়া ইউনিয়ন পরিষদ, হৈনাকুণ্ডু, ঝিনাইদহ। বর্তমানে এ উপজেলার 8টি ইউনিয়নে মোট 781টি কুটির শিল্প পরিবার রয়েছে। আমি আমার ইউনিয়নের অন্তত প্রায় 150 ঘর ঋষি সম্প্রদায়ের লোক ওনারা বসত করেন 5টা গ্রামে। আমি যথাযথভাবে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতদূর পারি আমি তাদেরকে দেখভাল করি এবং এই সম্প্রদায়ের মানুষ অত্যন্ত গরিব, সবথেকে গরিব এই সম্প্রদায়ের মানুষ, এবং ওদের একমাত্র জীবিকা নির্ভর ছিল যে তারা তাদের যে ঝুড়ি, তারপরে বা বিভিন্ন যে ধামা কাটা ইডা যেগুলো আমাদের আসবাবপত্র হিসেবে বিবেচিতমান ছিল সেইগুলো ওনারা ব্যবহার করতেন। এখন আমাদের দেশের অত্যাধুনিক জিনিসপত্রের কারণেই সেইগুলো আসলে তাদের কাছ থেকে কেনাকাটা খুবই কম কিনছে। তাদের উন্নয়নের জন্য আমার ইউনিয়নের যারা আছে তাদেরকে আরও উৎসাহিত করব যে যাতে তারা এই জিনিসগুলো বানায় এবং তাদের জন্য আর্থিকভাবে যতটুকু আমি সহযোগিতা করতে পারি করব, এবং আমাদের উপজেলা চেয়ারম্যান এবং এমপি মহোদয় এবং আমাদের টিওনো মহোদয়, জেলা প্রশাসক সবাই মিলে যাতে তাদের সহযোগিতা করে কর্মকে আমরা আরও বেগবান করতে পারি এবং তাদের যে আয়ের যে স্বচ্ছতা যাতে ফিরিয়ে আনতে পারে সেই হিসেবে আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।